জাতীয় পার্টির চিফ জিএম কাদের যখন ভারত সফর করে এসেছিল এবং সফর করে আসার পরে তাদের গোপন বৈঠকগুলো করেছিল, সেই গোপন বৈঠক সম্পর্কে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল তখন সে বলেছিল যে ভারতের অনুমতি ছাড়া আমরা একটা কথা বলতে পারবো না। তো এই যে যে তাদের যে মানে নাটাই ঘুড়িটা একদিকে উঠছে আর নাটাইটা অন্যদিক থেকে নিয়ন্ত্রিত হচ্ছে এই জায়গাটা, সুতরাং এটি প্রমাণ করে জাতীয় পার্টির 14 দল বাংলাদেশের কোনো শক্তি নয়, এটি বরং মূলত ভারতীয় এবং দিল্লির আধিপত্যবাদেরই একটি এক্সটেনশন। সে কারণে আমরা মনে করি যে এদের কাল বিলম্ব না করে এদের মনোনয়ন বাতিল করতে হবে, এদের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে এবং এদের প্রত্যেককে যাদের হাতে জুলাইয়ের গণহত্যা রক্ত লেগেছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। কিন্তু আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে এই ইন্টারিম গভর্নমেন্টের যাদের দায়িত্ব ছিল এদের বিচার করা, যাদের দায়িত্ব ছিল এদের বিরুদ্ধে প্রশাসনিক এবং সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা, যথেষ্ট দুঃখজনক হলে এটা যথেষ্ট সত্য, তাদের নামে ট্রাইব্যুনালে মামলা রয়েছে, তাদের নামে জুলাই গণহত্যার মামলা রয়েছে। তা সত্ত্বেও এরকম অসংখ্য ক্যান্ডিডেট যাদের হাতে সরাসরি জুলাই গণহত্যার রক্ত যাদের হাতে লেগে আছে, যারা হত্যা মামলার যারা আসামি, তাদেরকে তাদের মনোনয়ন নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করেছে। অন্যদিকে যারা জুলাই যোদ্ধা ছিল, জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা ছিল, তাদেরকে ছোটোখাটো ছুতার অজুহাতে তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। তো আমরা সেই ক্ষেত্রে আমাদের স্মারকলিপিতে স্পষ্ট ভাষায় বলেছি যে এ বিষয়ে আপনারা যে বায়াসনেস দেখাচ্ছেন, আপনাদের এই আচরণ ফেসিবাদী আচরণই এটি বহিঃপ্রকাশ কিনা এই বিষয়ে জনগণকে নতুন করে ভাবতে শুরু করাচ্ছে। সে জায়গা থেকে আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন এবং তাদের মনোনয়ন বাতিল করুন। পাশাপাশি আমরা দেশব্যাপী নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্রের ঝঞ্ঝানি আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখেছেন ইতিমধ্যে বেশ কয়েকজনকে গুলি করে হত্যা করা হয়েছে এবং আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে শহীদ করা হয়েছে, তিনি একজন ক্যান্ডিডেট ছিলেন। তো এই জায়গা থেকে নির্বাচন কমিশনকে অবৈধ অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে আমরা তাগিদ প্রদান করেছি। পাশাপাশি আমরা দেখেছি যে কিছু কিছু ডিসি, কিছু কিছু ইওনো যারা কিনা বিভিন্ন স্থান যেখানে তাদের দায়িত্ব ছিল নিরপেক্ষতার সাথে সব কিছু বিচার করা এবং তাদের কার্যক্রম পরিচালনা করা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক ডিসি, অনেক ইওনো বিশেষ বিশেষ রাজনৈতিক দল যেখানে যে দল শক্তিশালী সেই দলে তারা আনুগত্য প্রদর্শন করছে এবং নিরপেক্ষতার জায়গায় তারা থাকছে না, তারা বরং ফেসিবাদের সেই পারপাসটাই সার্ভ করছে। আমরা বলেছি তাদেরকে অপসারণ করে যাতে করে নতুন নিরপেক্ষ ডিসি এবং ইওনো নিয়োগ দেওয়া হয় সেই সব স্থানে। এই দাবিগুলো আমরা জানিয়েছি, আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছেন যে তারা আমাদের এই বিষয়ে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে আমাদের স্মারকলিপির পরিপ্রেক্ষিতে। আর আমরা যদি দেখতে পাই যে তারা পদক্ষেপ গ্রহণ করছে না, সেক্ষেত্রে আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করে নেওয়ার